দেখো, এখন যে টপিকটা তোমাদের সামনে আলোচনা করব সেই টপিকটার নাম হচ্ছে ইনফ্লেশনারি গ্যাপ অ্যান্ড ডিফ্লেশনারি গ্যাপ। তো লিখি আগে, টপিকটার নাম হচ্ছে ইনফ্লেশনারি গ্যাপ অ্যান্ড ডিফ্লেশনারি গ্যাপ। তো দেখো, এই কোশ্চেনটা সিইউতে একবার এসেছিল। কোন সালে এসেছিল আমি তোমাদের বলে দিচ্ছি। এই কোশ্চেনটা সিইউর আন্ডার 2016 এসেছিল। কোশ্চেনটাকে দিয়েছিল এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ ইনফ্লেশনারি গ্যাপ অ্যান্ড ডিফ্লেশনারি গ্যাপ উইথ দ্য হেল্প অফ সুইটেবল ডায়াগ্রাম। মানে বলছি ইনফ্লেশনারি গ্যাপ আর ডিফ্লেশনারি গ্যাপটা তোমার পরীক্ষায় এসেছিল একবার 2016-এ, 6 মার্কসের এসেছিল। বলছে তুমি ডায়াগ্রাম সহকারে বুঝিয়ে দাও। তো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, করতে হবে, পরীক্ষায় একবার এসেছিল। তো দেখো এটা কি করে আমরা অ্যানালাইসিস করব। ইনফ্লেশনারি গ্যাপ, এ দেখো ইনফ্লেশনারি মানে এখানে IN আছে ইন, আর ডিফ্লেশনারি মানে এখানে DE আছে প্রথমটা। দেখো তাহলে IN ইন, এখান থেকে আমরা কি বলবো ইনফ্লেশনারি গ্যাপ ইন। IN ইন মানে হচ্ছে ইনক্রিজ ইন ডিমান্ড। কি লিখলাম? ইনক্রিজ ইন ডিমান্ড। কি লিখলাম? ইনফ্লেশনারি গ্যাপ জিনিসটা কি? IN মানে ইনক্রিজ ইন ডিমান্ড, আর এখানে ডিফ্লেশনারি গ্যাপ DE মানে কি লিখবো এখানে? ডিক্রিজ ইন ডিমান্ড। ডিক্রিজ ইন ডিমান্ড, ঠিক আছে। তাহলে ইনফ্লেশনারি গ্যাপ জিনিসটা কি? ইনক্রিজ ইন ডিমান্ড। ডিমান্ড যদি ইনক্রিজ হয় তখন ইনফ্লেশনারি গ্যাপ ক্রিয়েট হবে, আর যদি ডিমান্ড যদি ডিক্রিজ হয় তখন ডিফ্লেশনারি গ্যাপ ক্রিয়েট হবে। আর আরেকটা বলতে পারি আমরা এক্সেস ডিমান্ড বলে একটা কনসেপ্ট হয়, আর ডেফিসিট ডিমান্ড বলে একটা কনসেপ্ট। সব লেখাবো এক্সেস ডিমান্ড কি, ডেফিসিট ডিমান্ড কি। এক্সেস ডিমান্ডের জন্য ইনফ্লেশনারি গ্যাপ ক্রিয়েট হয়। মানে এক কথায় যদি বলতে চাও ইনফ্লেশনারি গ্যাপ কেন ক্রিয়েট হয়? ইনক্রিজ ইন ডিমান্ড মানে এক্সেস ডিমান্ড, ডিমান্ড ইনক্রিজ মানে এক্সেস ডিমান্ড, এক্সেস ডিমান্ডের জন্য ইনফ্লেশনারি গ্যাপ ক্রিয়েট হয়। আর ডিক্রিজ ইন ডিমান্ড মানে হচ্ছে তোমার ডেফিসিট ডিমান্ডের জন্য তোমার ডিফ্লেশনারি গ্যাপ ক্রিয়েট হয়। ঠিক আছে? তো এবার আমরা এই পুরো ব্যাপারটা একটা ডায়াগ্রামের সাহায্যে বোঝাবো, ঠিক আছে। আর এখানে দুটো কনসেপ্ট তোমার বেরিয়ে আসবে, ইনফ্লেশনারি গ্যাপ আর ডিফ্লেশনারি গ্যাপ। এডি আর AS আমরা আগে শিখে এসেছি। এডি মানে এগ্রিগেট ডিমান্ড, আর AS মানে এগ্রিগেট সাপ্লাই। এখানেও লিখি এডি আর AS, এগ্রিগেট ডিমান্ড, এগ্রিগেট সাপ্লাই। দেখো বলেছে ইনক্রিজ ইন ডিমান্ড, ডিমান্ড ইনক্রিজ করবে, তাহলে সাপ্লাইয়ের চেয়ে যদি ডিমান্ড ইনক্রিজ করে সেটা হয়ে যাবে ইনফ্লেশনারি গ্যাপ। আর এখানে ডিক্রিজ ইন ডিমান্ড মানে ডিমান্ড ডিক্রিজ করবে, মানে কি হবে? সাপ্লাই বড় হবে। যদি এরকম সিচুয়েশন হয় তখন তাকে বলে ডিফ্লেশনারি গ্যাপ। এই জিনিসগুলো ছোট ছোট জিনিস তোমাকে মনে রাখতে হবে। তাহলে কি বললাম? এক্সেস ডিমান্ডের জন্য ইনফ্লেশনারি গ্যাপ ক্রিয়েট হয়, আর ডেফিসিট ডিমান্ডের জন্য ডিফ্লেশনারি গ্যাপ ক্রিয়েট হয়। IN ইন মানে ইনক্রিজ ইন ডিমান্ড, আর এটা ডিক্রিজ ইন ডিমান্ড। এটা কেমন? এটা ফ্লো চার্ট আকারে যদি তুমি দেখো, এগ্রিগেট ডিমান্ড গ্রেটার দ্যান এগ্রিগেট সাপ্লাই। কেন স্যার? ডিমান্ড বেশি তাই, আর এখানে ডিমান্ড কম তাই এটা এরকম হয়েছে। এবার আমরা পুরো ব্যাপারটাকে একটা ডায়াগ্রাম আকারে বোঝাবো। তো চলো দুটোকে আমরা একসাথে বোঝাচ্ছি, ইনফ্লেশনারি গ্যাপ আর ডিফ্লেশনারি গ্যাপ। দেখো এখানে একটা দাগ দিলাম, দুটো একসাথে বোঝাবো। এটা হচ্ছে XOY লেখচিত্র, এটা হচ্ছে XOY লেখচিত্র। এটা Y অ্যাক্সিস, ঠিক আছে, আর এটা X অ্যাক্সিস। এটা Y অ্যাক্সিস আর এটা X অ্যাক্সিস। এটা Y অ্যাক্সিস আর এটা X অ্যাক্সিস, ঠিক আছে। এটাকে তো বুঝতেই পারছো, আর এটাকে ভার্টিক্যাল অ্যাক্সিস বলতে পারো, এটাকে হরাইজন্টাল অ্যাক্সিস। এটা ভার্টিক্যাল অ্যাক্সিস, এটা হরাইজন্টাল অ্যাক্সিস। এই অ্যাক্সিসে মানে X অ্যাক্সিসে আমরা কি লিখবো? আউটপুট, ঠিক আছে, আউটপুট ইনকাম। এখানেও তাই হবে, আউটপুট আর ইনকাম। আর এইদিকে আমরা কি দেখাবো? এক্সপেন্ডিচার, ঠিক আছে, এইদিকে আমরা দেখাবো এক্সপেন্ডিচার। তো প্রথমে দেখো আমরা কি করে বুঝবো? আমরা এগ্রিগেট ডিমান্ড আর এগ্রিগেট সাপ্লাই আমরা আগেই পড়ে এসেছি। এগ্রিগেট সাপ্লাই অরিজিন থেকে স্টার্ট হয়, এগ্রিগেট সাপ্লাই। দেখো অরিজিন থেকে স্টার্ট হয়, এটা হচ্ছে এগ্রিগেট সাপ্লাই। তো এখান দিয়েও দেখো এটাও তোমার এগ্রিগেট ডিমান্ড, এগ্রিগেট সাপ্লাই অরিজিন থেকে স্টার্ট হবে, যেটা কিনা 45 ডিগ্রি আমরা জানি আগেই, লিখে রাখতে পারো 45 ডিগ্রি।
এটা হচ্ছে তোমার এগ্রিগেট সাপ্লাই। আর এগ্রিগেট ডিমান্ড জিনিসটা কি? এগ্রিগেট ডিমান্ড কখনোই মূল মানে অরিজিন থেকে স্টার্ট হয় না, ঠিক আছে, এটা একটু ওপর থেকে স্টার্ট হয়, ঠিক আছে। তো তাহলে এগ্রিগেট ডিমান্ড কখনোই মানে এই যে প্রপার্টি ছিল কখনোই অরিজিন থেকে স্টার্ট হয় না, তো একটু ওপর থেকে স্টার্ট হয়, এটা হচ্ছে এগ্রিগেট ডিমান্ড। একই রকম ভাবে এটাও তাই, ঠিক আছে। তো এখানে এগ্রিগেট ডিমান্ড এগ্রিগেট সাপ্লাই অরিজিন করেছে কোথায়, মানে ইন্টারসেক্ট করেছে কোথায়, এই পয়েন্টে, আর এই পয়েন্টটাকে আমরা দিলাম ই, ঠিক আছে। এখানেও তো তাই, এগ্রিগেট ডিমান্ড এগ্রিগেট সাপ্লাই ইন্টারসেক্ট করেছে কোথায়, ই পয়েন্টে। তাহলে বোঝা গেল ব্যাপারটা। এখানে এডি কার্ভ আর এএস কার্ভ ইন্টারসেক্ট হচ্ছে ই পয়েন্ট, তাহলে এটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এবার যদি আমি বলি ইকুইলিব্রিয়াম আউটপুট কোনটা, তো আমরা বলি এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম লেভেল অফ আউটপুট, ঠিক আছে, ইকুইলিব্রিয়াম লেভেল অফ আউটপুট। তাহলে এখানে লিখছি কিউ, এই কিউটা হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম আউটপুট। এখানেও তাই বলবো, এডি আর এস ইন্টারসেক্ট করেছে ই পয়েন্টে, তার মানে ই হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ঠিক আছে। আর ইকুইলিব্রিয়াম আউটপুট কোনটা, ও কিউ, ঠিক আছে। তো দেখো ইকুইলিব্রিয়াম আউটপুট মানেটা কি, এখানে ইকুইলিব্রিয়াম আউটপুট মানে বলতে যে তুমি এতটা ইউনিট যদি তুমি প্রডিউস করো, সেখানে এগ্রিগেট ডিমান্ড আর এগ্রিগেট সাপ্লাই তোমার ইকুইলিব্রিয়াম হবে, ঠিক আছে। তো এগ্রিগেট তুমি ধরো এতটা ইউনিট যদি তুমি প্রডিউস করো, ঠিক আছে, এতটা যে ইউনিট প্রডিউস করো, এতটা ইউনিট প্রডিউস করার জন্য তোমার ইকুইলিব্রিয়াম হচ্ছে এতটা ইউনিটই হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম হচ্ছে, অর্থাৎ যেখানে এডি আর এস ইকুয়াল হচ্ছে, বরাবর হচ্ছে, ঠিক আছে। সাপোজ ধরো দেশে ধরো ফুল এমপ্লয়মেন্ট ধরো এখানে আছে, এখানে সাপোজ ফুল এমপ্লয়মেন্ট এখান থেকে একটু এদিকে চলে আসলো বাদিকে, এখানে থাকে, তাহলে এই অবস্থায় যদি চেক করি তাহলে যেটা কি না এগ্রিগেট সাপ্লাইকে ইন্টারসেক্ট করেছে, মানে ছেদ করে টাচ করেছে এখানে, আর এগ্রিগেট ডিমান্ডকে টাচ করেছে তোমার এখানে। তাহলে এখানে বড়কে এখানে এগ্রিগেট সাপ্লাই বড় না এগ্রিগেট ডিমান্ড বড়? স্যার এখানে তো এগ্রিগেট ডিমান্ড বড় হচ্ছে এগ্রিগেট সাপ্লাইয়ের তুলনায়। তো দেখো ফুল এমপ্লয়মেন্ট যদি এখানে হয় তাহলে এগ্রিগেট সাপ্লাই এখানে টাচ করছে আর এগ্রিগেট ডিমান্ড এখানে টাচ করছে। তাহলে এখানটা যদি দেখি এখানে ফুল এমপ্লয়মেন্টে, ঠিক আছে, এগ্রিগেট ডিমান্ড এগ্রিগেট সাপ্লাইয়ের চেয়ে বড় আছে। তাহলে এরকম পজিশনে দেখো, এই যে এরকম পজিশনে, এই যে এখানে ড্যাশ দিয়ে দিলাম, দাগ দিয়ে দিলাম, দেখো এই পজিশনে তোমার এক্সেস ডিমান্ড হচ্ছে, বা এখানে তুমি বলতে পারো ইনফ্লেশনারি গ্যাপ ক্রিয়েট হচ্ছে। তাহলে কি বুঝতে পারলে, দেশে যদি ফুল এমপ্লয়মেন্ট থাকে সেখানে যদি এগ্রিগেট সাপ্লাইয়ের চেয়ে যদি এগ্রিগেট ডিমান্ড বড় হয় তখন ইনফ্লেশনারি গ্যাপ ক্রিয়েট হয়। একই রকমভাবে ফুল এমপ্লয়মেন্ট যদি এখানে থাকে, এবার এটা তুমি দেখো কি হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে। তো এগ্রিগেট ডিমান্ডকে টাচ করছে এখানে আর এগ্রিগেট সাপ্লাইকে টাচ করছে এখানে, ঠিক আছে। এগ্রিগেট ডিমান্ডকে টাচ করছে এখানে আর এগ্রিগেট সাপ্লাইকে টাচ করছে এখানে। তো এখানে একটা গ্যাপ ক্রিয়েট হচ্ছে না, এখানে যে একটা গ্যাপ ক্রিয়েট হচ্ছে, এই গ্যাপটাকে বলা হয় ডেফিসিট ডিমান্ড বা ডিক্রিজ ইন ডিমান্ড। ব্যাপারটা কেন, যখন তোমার ফুল এমপ্লয়মেন্ট এখানে হচ্ছে, ঠিক আছে, যখন তোমার ফুল এমপ্লয়মেন্ট এখানে হচ্ছে সেখানে এগ্রিগেট ডিমান্ডকে টাচ করছে এখানে আর এগ্রিগেট সাপ্লাইকে টাচ করছে এখানে, অর্থাৎ এখানে এগ্রিগেট ডিমান্ড আছে এগ্রিগেট সাপ্লাই বড়, এই পজিশনে তৈরি হচ্ছে তোমার ডিফ্লেশনারি গ্যাপ বা ডেফিসিট ডিমান্ড। তো জিনিসটা কিছুটা বোঝা গেল, আমরা জাস্ট বোঝালাম। এইবার আমরা কিভাবে কি লিখতে হবে সেটা আমরা বলছি। তো দেখো আমি বলেছিলাম বোঝাবো, সেটা কি দেখো, প্রথমে এক্সেস ডিমান্ডের জন্য ইনফ্লেশনারি গ্যাপ ক্রিয়েট হয়। আর এক্সেস ডিমান্ড ডেফিনেশন এমন কিছু নয়। এক্সেস ডিমান্ড কাকে বলে, যদি এগ্রিগেট সাপ্লাইয়ের চেয়ে যদি এগ্রিগেট ডিমান্ড বেশি হয় এবং সেটা ফুল এমপ্লয়মেন্ট লেভেলে, ঠিক আছে। তো বলছি ইট রেফার্স টু আ সিচুয়েশন হোয়েন এগ্রিগেট ডিমান্ড ইজ মোর দ্যান এগ্রিগেট সাপ্লাই করেসপন্ডিং টু ফুল এমপ্লয়মেন্ট অফ
ফুল এমপ্লয়মেন্ট লেভেল অফ আউটপুট ইন দ্য ইকোনমি। ইকোনমিতে যখন ফুল এমপ্লয়মেন্ট চলবে তখন এগ্রিগেট ডিমান্ড যদি বেশি হয় এগ্রিগেট সাপ্লাইয়ের চেয়ে, তখন তাকে বলা হয় এক্সেস ডিমান্ড। ঠিক আছে, এখানে লেখা আছে এক্সেস ডিমান্ড, এগ্রিগেট ডিমান্ড বড় হবে এগ্রিগেট সাপ্লাইয়ের চেয়ে। ঠিক আছে, এটা দেখো ফ্লো চার্ট আকারে বোঝানো হয়েছে অ্যাট কি ইকুইলিব্রিয়াম লেভেল, ঠিক আছে, বা ফুল এমপ্লয়মেন্ট লেভেল। ছবিটা দেখো, তোমরা এখন বলতে পারো স্যার আগের ছবির সঙ্গে ছবির মিল নেই, কিন্তু ব্যাপারটা একই। তোমরা কোনো কোনো বইতে আগে যে ছবি দিলাম সেই ছবিটা বোঝাবে, ওইভাবে বোঝাবে, বা কোনো কোনো বইতে এরকমভাবে ছবিটা বোঝাবে। ঠিক আছে, তোমরা যদি ক্লাস 12-এর আইএসসি বোর্ডের বইটা ফলো করো সেখানে দেখবে এরকম ছবি আছে। আবার তোমরা তোমাদের যদি বিকমের বই ফলো করো দেখবে ওটা ওইভাবে আছে, যেটা আগে যেটা বোঝালাম। কিছুই নয়, যেটা বারবার বলছি, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। ঠিক আছে, এক্স অ্যাক্সিসে আমরা কি দেখেছি, ইনকাম দেখিয়েছি, আউটপুট দেখিয়েছি, এমপ্লয়মেন্ট দেখিয়েছি। আর ওয়াই অ্যাক্সিসে কি দেখিয়েছি আমরা, এডি মানে এগ্রিগেট ডিমান্ড। আগে আমার লেখা ছিল ওটা কি এক্সপেন্ডিচার, একই ব্যাপার, এগ্রিগেট ডিমান্ডটাই তো এক্সপেন্ডিচার, তাই না? এবার আমরা জানি এগ্রিগেট সাপ্লাই কি হয়, অরিজিন থেকে স্টার্ট হয়, যেটা আমরা আগেই বললাম, অরিজিন থেকে স্টার্ট হয় এগ্রিগেট সাপ্লাই। ঠিক আছে, তো এটা 45 ডিগ্রি লাইন। আর এগ্রিগেট ডিমান্ড কখনোই অরিজিন থেকে স্টার্ট হয়, একটু উপর থেকে শুরু হয়, তো এগ্রিগেট ডিমান্ড এখান থেকে শুরু হয়। তাহলে এগ্রিগেট সাপ্লাই আর এগ্রিগেট ডিমান্ড কোথায় ইন্টারসেক্ট হচ্ছে, ই পয়েন্ট। এখানে ই পয়েন্টটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ই পয়েন্টটাই হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট। আমাদের সিচুয়েশন কি ছিল, সিচুয়েশন ছিল এগ্রিগেট ডিমান্ড বড় হবে, এগ্রিগেট সাপ্লাইয়ের চেয়ে এগ্রিগেট ডিমান্ড বড় হবে। আরে ভাই, ডিমান্ড যদি বড় হয় তাহলে ডিমান্ড কার্ভ যেখানে ছিল তার ওপরে যাবে, ডিমান্ড কার্ভ যদি ছোট হয় ডিমান্ড যেখানে ছিল তার নিচে আসবে। তাহলে নতুন যে ডিমান্ড কার্ভটা হবে না সেটা ওপরের দিকে যাবে, ওপরের দিকে। ঠিক আছে, প্যারালাল লিখেছে। এটা এগ্রিগেট সাপ্লাইকে কোন পয়েন্ট ইন্টারসেক্ট করেছে, E1 পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। ঠিক আছে, তো দেখো তোমরা দেখার চেষ্টা করো, আগে এগ্রিগেট ডিমান্ড কতটা ছিল, আগে এগ্রিগেট ডিমান্ড এখানে ছিল, এখন এগ্রিগেট ডিমান্ড এখানে চলে গেছে। তাহলে ডিমান্ড বাড়ছে না কমছে, স্যার ডিমান্ড বাড়ছে, আগের তুলনায় এখন ডিমান্ড বাড়ছে, নতুন ডিমান্ড বাড়ছে। ঠিক আছে, এগ্রিগেট ডিমান্ড বাড়ছে, আর ডিমান্ড যদি বেড়ে যায় তাহলে নতুন করে কি হবে, ইনফ্লেশনারি গ্যাপ ক্রিয়েট হবে, যেটা আমি আগেও বলেছি। অর্থাৎ এই পোর্শনটা হচ্ছে তোমার ইনফ্লেশনারি গ্যাপ। তুমি ভালো করে দেখো না, এই পোর্শনে এগ্রিগেট ডিমান্ড বেশি এগ্রিগেট সাপ্লাই, যেমন এগ্রিগেট সাপ্লাই দেখো এরকম কমেছে, কিন্তু এগ্রিগেট ডিমান্ড উপরে গেছে। এগ্রিগেট, এটা হচ্ছে এগ্রিগেট সাপ্লাই, দেখো এগ্রিগেট সাপ্লাই, এটা হচ্ছে এগ্রিগেট ডিমান্ড, তাহলে সাপ্লাই হচ্ছে ডিমান্ড বেশি। অর্থাৎ এখানে যে গ্যাপ ক্রিয়েট হয়েছে এটি হচ্ছে ইনফ্লেশনারি গ্যাপ। তো আশা করি বুঝতে পেরেছো, এবার কীভাবে কী লিখবো সেটা বলছি। বা আমি আর একটা লিখেছি, ধরো আমাদের ইকোনমি কি করেছিল, ডিমান্ড করেছিল, যে প্ল্যান করেছিল যে আমার কত লাগবে, আমার এগ্রিগেট ডিমান্ড হবে 10,000। আমাদের ইকোনমি এটা চিন্তা ভাবনা করেছিল 10,000 কোটি, কিন্তু বাস্তবে দেখা গেল যে না, তা তো হয়নি, আমার 12,000 কোটি লেগে গেছে। তা আমি যা ডিমান্ড করে যাচ্ছে ডিমান্ড, এক্সেস ডিমান্ড লেগে গেছে, এটাই হচ্ছে ইনক্রিজিং ডিমান্ড। ঠিক আছে, তো কি লেখা আছে, এক্সেস ডিমান্ড গিভস রাইজেস টু অ্যান ইনফ্লেশনারি গ্যাপ। ইনফ্লেশনারি গ্যাপটা কি লেখা আছে, ডেফিনেশন, ইনফ্লেশনারি গ্যাপ রেফার্স টু আ গ্যাপ বাই হুইচ অ্যাকচুয়াল এগ্রিগেট ডিমান্ড, কি বলেছে, অ্যাকচুয়াল এগ্রিগেট ডিমান্ড এক্সিড দ্য এগ্রিগেট ডিমান্ড রিকোয়ার্ড টু বি এস্টাবলিশ অ্যাট ফুল এমপ্লয়মেন্ট ইকুইলিব্রিয়াম। কি লিখেছে মানেটা বুঝতে হবে। ধরো তোমার বাড়ি থেকে তোমাকে বাজার করতে পাঠালো, ঠিক আছে, 1000 টাকা দিয়ে বাজার করতে পাঠালো, বলে যাও 1000 টাকার বাজার করে নিয়ে এসো। ঠিক আছে, মার্কেটে গিয়ে 1000 টাকা বাজার করে নিয়ে আসতে। তুমি মার্কেটে যখন বাজার করতে গেলে তুমি 1000 টাকার জায়গায় তুমি 1100 টাকার বাজার করে নিয়ে এসছো। অর্থাৎ তোমাকে ঠিক করে দিয়েছিল 1000 টাকার বাজার করতে, তুমি 1100 টাকা বাজার করে নিয়ে এসছো, যে অতিরিক্ত এক্সট্রা ডিমান্ড ক্রিয়েট হয়ে গেল। এটাই হচ্ছে তোমার, এটাকেই আমরা বলতে পারি তোমার ইনফ্লেশনারি গ্যাপ বা এক্সেস ডিমান্ড। বলতে ইনফ্লেশনারি গ্যাপ রেফার্স টু আ গ্যাপ, এটা এক ধরনের গ্যাপ, বাই হুইচ অ্যাকচুয়াল এগ্রিগেট ডিমান্ড, দ্যাট মিনস 1100 এক্সিট দ্য এগ্রিগেট ডিমান্ড রিকোয়ার্ড। তোমার কত ডিমান্ড রিকোয়ার্ড ছিল, তোমার ডিমান্ড দরকার ছিল 1000, কিন্তু তুমি বাজার করে নিয়ে এসছো 1100। তাহলে কতটা এক্সট্রা নিয়ে এসছো, 100 টাকার বাজার করে ফুল এমপ্লয়মেন্ট লেভেলে, এটা হচ্ছে ইনফ্লেশনারি গ্যাপ। এবার ওই যে ডায়াগ্রামটা আঁকলাম ওটা কি লিখতে হবে, দেখো লেখা আছে, ইন দ্য অ্যাবাভ ডায়াগ্রাম ইনকাম, আউটপুট অ্যান্ড এমপ্লয়মেন্ট আর মেজার্ড অ্যাট এক্স অ্যাক্সিস and AD is on y axis. Both AD and AS curve are intersect to each other at point E, which indicates full employment equilibrium due to increase in investment. ঠিক আছে, এখন যদি তোমার
ডিমান্ড যদি বেড়ে যায়, আরে ডিমান্ড বেড়ে গেলে তো ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, তাই বলছে ডিউ টু ইনক্রিজ ইন ইনভেস্টমেন্ট ডেল্টা আই এডি রাইজেস, এডি বেড়ে যাবে, আগে এডি ছিল এখন সেটা হচ্ছে এডি ওয়ান। ইট ডিনোটস দ্য সিচুয়েশন অফ এক্সেস ডিমান্ড অ্যান্ড গ্যাপ বিটুইন দেম ইজ টার্মড অ্যাজ ইনফ্লেশনারি গ্যাপ। এটুকু লিখলেই হয়ে যাবে। এবার বলছে ডেফিসিট ডিমান্ড, যেটা আগে বললাম একদম পুরো অপোজিট হবে। ইট রেফার্স টু দ্য সিচুয়েশন হোয়েন এডি ইজ লেস দ্যান এএস, এডি যদি এএস এর চেয়ে ছোট হয়, কারেসপন্ডিং টু ফুল এমপ্লয়মেন্ট লেভেল, কারেসপন্ডিং টু ফুল এমপ্লয়মেন্ট লেভেল অফ আউটপুট ইন দ্য ইকোনমি। একটা ইকোনমিতে, ঠিক আছে, যদি এডির চেয়ে যদি মানে এএস এর তুলনায় যদি এডি ছোট হয় তখন তাকে বলে ডেফিসিট ডিমান্ড। দেখো ফ্লো চার্টে বুঝিয়েছি, এডি আর এএস, ছোটকে এডি অ্যাট ইকুইলিব্রিয়াম লেভেল। তো এখানে ডায়াগ্রামটা বুঝিয়ে দেখো, এটা হচ্ছে এএস কার্ভ, মানে একই রকমভাবে বলবে, এক্স অ্যাক্সিসে রেখেছি ইনকাম, আউটপুট, এমপ্লয়মেন্ট, ওয়াই অ্যাক্সিসে রেখেছি এডি মানে এগ্রিগেট ডিমান্ড। আর এগ্রিগেট সাপ্লাই কোন পয়েন্ট থেকে স্টার্ট হয়েছে, এটা হচ্ছে অরিজিন থেকে স্টার্ট হয়েছে 45 ডিগ্রি লাইন, ঠিক আছে, এটা হচ্ছে তোমার এএস কার্ভ। আর এডি একটু কেননা মানে এডিটা কি, এডি কখনো অরিজিন থেকে স্টার্ট হয়, একটু ওপর থেকে শুরু হয়, তাই এডি কার্ভ এরকম গেছে, এডি কার্ভ এএস কার্ভকে ই পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, এটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এখানে কন্ডিশন কি ছিল, এডি ছোট হবে মানে এডি কার্ভ আগে যাচ্ছিল, এখন নিচের দিকে নামবে, নিচ থেকে গেছে, নিচ থেকে গেছে, ঠিক আছে। এখানে 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 এডি এএস, এডি ওয়ান এএস কে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, ই ওয়ান পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। অর্থাৎ এরকম পজিশনে দেখো, এরকম পজিশন মানে অর্থাৎ কি বলছে, যে নেক্সট এখানটায় এডির চেয়ে এএসটা বড়, দেখো এএস উপরে চলে গেছে, এডি নিচে চলে গেছে আর এএস উপরে চলে গেছে, এখানে যে গ্যাপটা ক্রিয়েট হচ্ছে এটা হচ্ছে ডিফ্লেশনারি গ্যাপ। তো দেখো এখানে লেখা আছে ডেফিসিট ডিমান্ড গিভস রাইজেস টু ডিফ্লেশনারি গ্যাপ। ডিফ্লেশনারি গ্যাপটা কি বলছে, ইট ইজ দ্য গ্যাপ, ধরো তোমাকে বাড়িতে বলছে 1000 টাকার বাজার করে নিয়ে আসতে, ঠিক আছে, তুমি বাজারে গিয়ে দেখলে তুমি 800 টাকা বাজার করে নিয়ে আসলে, এখানে তো গ্যাপ ক্রিয়েট হলো, এটা হচ্ছে ডিফ্লেশনারি গ্যাপ। অর্থাৎ তোমাকে যা বলে তুমি তার থেকে কম বাজার করলে, বলছে ইট ইজ দ্য গ্যাপ বাই হুইচ অ্যাকচুয়াল এগ্রিগেট ডিমান্ড ফলস, অ্যাকচুয়াল এগ্রিগেট ডিমান্ড ফল করেছে, ফল শর্ট অফ এডি required to establish full employment equilibrium. বলছে in the above diagram income, output and employment are measured on the x-axis and AD is measured on y-axis. AD and AS curve intersect to each other at point E, which indicates the full employment equilibrium. Due to decrease in investment expenditure, AD fall from AD to AD1. It denotes the situation of deficit demand and gap between them is called deflationary gap. ব্যাস হয়ে গেল এইটুকু। তোমরা তোমাদের বই পড়ে নেবে, দেখবে বইতে কেমন লিখেছে, ঠিক আছে। আমি যেটা বোঝালাম, আমার টার্গেটটা হচ্ছে বোঝানো, আমি যেটা বোঝালাম এটা সবচেয়ে ইজিয়েস্ট প্রসেস বোঝার, ঠিক আছে। তো তোমাদের বইটা দেখবে, বইতে কি লিখেছে, তোমাদের জয় কুমার নন্দীর বই ফলো করো, তখন দেখবে ওখানে লিখেছে এডি। আমরা তো জানতাম, আমরা কি জানতাম, দেখো আমি যে পয়েন্টটা বলছি শোনো, মন দিয়ে শোনো। আমরা জানি কি এগ্রিগেট ডিমান্ড ইকুয়াল টু এগ্রিগেট সাপ্লাই, তাই না, আমরা জানতাম তো এগ্রিগেট ডিমান্ড ইকুয়াল টু এগ্রিগেট সাপ্লাই। আর এগ্রিগেট ডিমান্ড বলতে কি বোঝায়, এগ্রিগেট ডিমান্ড বলতে, এগ্রিগেট সাপ্লাই তো আমরা জানি, এগ্রিগেট সাপ্লাই মানে হচ্ছে ইনকাম কার্ভ। ধরো এখানে এগ্রিগেট, এক মিনিট, এটা হচ্ছে এগ্রিগেট সাপ্লাই কার্ভ আর এটা এগ্রিগেট ডিমান্ড কার্ভ, ঠিক আছে। বইতে বলছে কি, তোমাদের বইতে বলছে এগ্রিগেট ডিমান্ড ইকুয়াল টু এগ্রিগেট সাপ্লাই, ঠিক আছে। আর এগ্রিগেট সাপ্লাইকে আমরা কি বলি, ওয়াই দ্বারা ডিনোট করি। তাহলে এখানে আমরা বলতে পারি ওয়াই ইকুয়াল টু এডি, এডি মানে এগ্রিগেট ডিমান্ড। একটা দেশের এগ্রিগেট ডিমান্ড কি হতে পারে, সি প্লাস আই প্লাস জি। সি মানে কনজামশন এক্সপেন্ডিচার, আই মানে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, আর জি মানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। এইবার তোমার বইতে কি করেছে, এগ্রিগেট সাপ্লাই এরকম করে একটা কার্ভ করে দিয়েছে, কিন্তু এগ্রিগেট ডিমান্ডটা কি করেছে, এগ্রিগেট ডিমান্ড প্রথমে একটা কনজামশন কার্ভ রেখেছে, তারপর ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার কার্ভ রেখেছে, তারপর গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কার্ভ রেখেছে, তিনটে, ঠিক আছে। তো মানে তোমার বইতে একবার সির একটা কার্ভ রেখেছে, তারপর সি প্লাস আই দুটো মিলে একটা কার্ভ রেখেছে, তারপর সি প্লাস আই প্লাস জি, মানে হচ্ছে এটাই এগ্রিগেট ডিমান্ডের কার্ভ রেখেছে। তো আমি এত কেন খাটতে যাবো, এটা খুব ইজি প্রসেসে করলাম। তো আমার কাছে এইটা খুব ভালো লেগেছে, আমি এটা করলাম, কেননা এ তোমাদের যারা তোমরা ইকোনমিক্স পড়ে এসছো, ম্যাক্রো ইকোনমিক্স, তোমার ক্লাস 12-এ সিবিএসসি বা আইসি বোর্ড, তারা এইভাবেই পড়েছো। এটা সবচেয়ে খুব ইজিয়েস্ট প্রসেস, এটা আমার কাছে খুব ইজি লেগেছে। তোমাদের বই দেখার পরেও, আমার কলেজে বই দেখার পর আমার এই প্রসেসটা বেশি ইজি লেগেছে।
তো এটা করতে পারো। এবার তোমরা যদি বলো যে না স্যার আমাদের বই যেটা আছে অজয় কুমার নন্দীর বই, সেই বইটা পড়ো, সেটাও পড়তে পারো। দেখো একই জিনিস, কনসেপ্ট একই করা আছে। ঠিক আছে, তো ঠিক আছে, বোঝালাম, দেখে নাও। আজকে যে কোশ্চেনটা পড়ানো দরকার ছিল ইনফ্লেশনারি গ্যাপ, ডিফ্লেশনারি গ্যাপ, এটা শেষ হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা ফিসকাল ডেফিসিটটা নিয়ে একটু আলোচনা করব।